হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও, নতুন একটা টপিক নিয়ে। তো আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, যারা যারা নতুন ভাবছেন পাখি পালন করবেন, তারা বুঝতে পারছেন না কী পাখি দিয়ে প্রথমে শুরু করা উচিত, তাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও আমি নিয়ে এসেছি। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে কী হবে, আমি যখন এর ফলে নতুন কোনো ভিডিও আপডেট দেবো, সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। আর আমার এই চ্যানেলটি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর বাচ্চাদের পাখি সম্বন্ধে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই আপনাদের দিয়ে দেবো। চলুন বন্ধুরা, আজকে টপিকটা শুরু করা যাক। তো অনেক বন্ধুরা আছে যে বাজার থেকে শখের বেশে ককটেল পাখি, লাভবার্ড পাখি কিনে নিয়ে আসছে। তো তারপরে কি হচ্ছে, পাখিটা খাবার খাচ্ছে না বা নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কী করতে হবে, প্রথমে যারা শুরু করবেন ভাবছেন, তারা প্রথমে বাহ্যিকের পাখি দিয়ে শুরু করুন। তো বাহ্যিকের পাখি ছোট্ট একটা কলোনি বানান, 3 ফুট বাই 2 ফুটের একটা কেজ বানান ছোট্ট। ওর মধ্যে 2 পেয়ার বা 3 পেয়ার বাহ্যিকের পাখি এনে ছোট্ট একটা কলোনি বানিয়ে তার মধ্যে রেখে আপনারা দেখুন যে বাহ্যিকের পাখিটাকে জানুন, বুঝুন, তারপরে আপনারা বড় কলোনি বানাবেন বা অন্য কোনো পাখির দিকে যাবেন। আর যারা নতুন শুরু করবেন ভাবছেন, তাদের জন্য ফার্স্টে বাহ্যিকের পাখি দিয়ে শুরু করা উচিত। কারণ বাহ্যিকের পাখির রোগ জ্বালাটা একটু কম। বাহ্যিকের পাখির রোগ বলতে গরমকালে একটু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আর ঠান্ডাকালে ঠান্ডা লাগা। এই দুটোই রোগ সবথেকে বেশি বাহ্যিকের পাখির হয়। তারা ছোটোখাটো হজমের প্রবলেম বা পটি, এগুলো তো ছোটোখাটো হয়েই থাকে, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু ওই মেন প্রবলেম হয় ঠান্ডাকালে ঠান্ডা লাগা, গরমকালে ডায়রিয়া। তো যারা পাখি পুষবেন ভাবছেন, তারা সর্বপ্রথম বাহ্যিকের পাখি দিয়ে শুরু করুন। তো 2 পেয়ার বা 3 পেয়ার কিনে এনে ছোট্ট একটা কলোনি বানিয়ে তার মধ্যে রেখে আপনারা ফার্স্টে জানুন, বুঝুন যে পাখিটাকে কী খাবার দিতে হয়, পাখিটাকে কেমনভাবে পাখিটার যত্ন নিতে হয়, পাখিটাকে কী কী মেডিসিন দিতে হয়, কী কী সফট ফুড দিতে হয়, এইসব বিষয়গুলো আপনারা ভালোভাবে জানুন, বুঝুন। তারপরে আপনারা আস্তে আস্তে ওর থেকে 2টো বাচ্চা হলো, 3টে বাচ্চা হলো, ওগুলো থেকে 4টা হলো, এমনি করে আস্তে আস্তে আপনারা পাখিটা বাড়বে আর আপনাদের এক্সপিরিয়েন্সটাও একটু বাড়বে। তারপরে আপনারা বড় করে শুরু করতে পারেন। আর বন্ধুরা, আপনারা জাভা ফিঞ্চ যদি করবেন সেটাও করতে পারেন, কিন্তু তার থেকে ভালো বাহ্যিকের পাখিটাই করা দরকার প্রথমে। আর ফিঞ্চ পাখি করলে সেপারেট কেজে করতে হয়। ফিঞ্চ জাভা যদি করে থাকেন, 1 ফুট বাই 1 ফুটের একটা কেজ বানালে তার মধ্যে 1 পেয়ার করে বাহ্যিকের পাখি, জাভা ফিঞ্চ পাখি রেখে দিলেন। তো অমনিভাবেই ফিঞ্চ পাখিটা পুষতে হয়। তারপরে তার থেকে ভালো বন্ধুরা, আপনারা বাহ্যিকের পাখিটাই প্রথম শুরু করুন। বাহ্যিকের পাখি দিয়ে এক্সপিরিয়েন্স বাড়িয়ে তারপরে আস্তে আস্তে অন্য পাখির দিকে যাবেন। আর ককটেল পাখি, লাভবার্ড পাখি, এগুলো আপনারা আনলে অনেক দামও বেশি, আর আপনারা বুঝতেও পারবেন না যে কী করতে হয় বা কীভাবে কী করতে হয়। আর যারা বাহ্যিকের পাখির বিষয়ে কিছু জানার থাকে তো আমাকে ফলো করবেন। আমি আমার চ্যানেলে সমস্ত বাহ্যিকের পাখির বিষয়ে সমস্ত ভিডিও আপলোড দিই। আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্টে দেব। বন্ধুরা, আপনারা মেল ফিমেল পাখি বুঝতে পারছেন না, তো আমি ওই বিষয়ে একটা ভিডিও বানাবো পরে। তার ছোট্ট একটা দেখিয়ে দিচ্ছি। যারা বাহ্যিকের পাখি পুষবেন তারা মেল ফিমেল কী করে বুঝবেন। দেখুন বন্ধুরা, এই মেল পাখিটার নাকের কাছে একটু আকাশি কালারের মতন আছে, ওটা হচ্ছে মেল। আর যেটার নাকটার কাছে একটু বাদামি বা সাদা রঙের আছে, ওটা হচ্ছে ফিমেল। দেখুন বন্ধুরা, মেল ফিমেলটা
দেখলেন বন্ধুরা মেল ফিমেলটা, এই দেখুন এই নাকটার কাছে ব্লু রঙের আছে, ওটা হচ্ছে মেল, আর এইটা হচ্ছে ফিমেল। তো বন্ধুরা আপনারা এইভাবে মেল ফিমেল বাজরিকার পাখি চিনবেন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে কী হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপডেট দেবো তখন সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটি নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই থাক, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।